শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আর দেখো, সকাল সকাল কিন্তু আমি আজকে রান্নাটাই বসিয়ে দিয়েছি, কারণ তোমরা তো জানো যে 7টার সময় কিন্তু ওর রোহিতের বাবা চলে যাবে কাজে আর কি। আর তোমাদের সাথে নিয়েই আমি আমার ভিডিওটি এখন থেকে স্টার্ট করলাম। এখন বাজে সকাল 6টা, আর তোমরা আমার সাথে থাকো আর ভিডিওটি দেখতে থাকো। আশা করি তোমাদের একটু হলেও কিন্তু ভালো লাগবে। ভাতে দিয়েছি আলু সেদ্ধ, আর দিয়েছি একটা ডিম ছিল, সেই ডিমটা সেদ্ধ। আর বেশ কয়েকদিন ধরে না আমার মুরগিগুলোতে একদমই ডিম পারছে না, একটা করেই ডিম পারে। তাই একটা ডিম ছিল, সেই একটা ডিমই সেদ্ধ দিয়ে দিলাম। আর দোকানে তো ডিম আছে, কিন্তু ওই পোলট্রির ডিমগুলো না ওর বাবা খায় না। তোমরা বেশিরভাগ দেখতে পাবে আমরা হাঁসের ডিম এনেই কিন্তু রান্না করি। আর তাই ওই একটা ডিমই সেদ্ধ দিয়ে নিলাম। আর করব রসুন আর পেঁয়াজ ফোড়নে দিয়ে শাপলা ভাজি, আর আমরা চচ্চড়ি সরিষা ফোড়ন দিয়ে টক আর কি। চলো তাহলে, এই দেখো আমড়া ভাজিটাও কিন্তু আমার হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আর এই সাইডে শাপলা ভাজিও কিন্তু হয়ে গেছে, একটু লবণ দিয়ে তারপর নামিয়ে নেব। আর শাপলাতে না মানে যে যখন নামাতে লাগে তখনই কিন্তু লবণ দিতে হয়, নইলে কিন্তু শাপলাটা আর শাপলা থাকে না, কচু শাক হয়ে যায়, মানে এত নরম আর কি। তারপর দেখো শাপলাটাও নামিয়ে নিলাম। আর আজকে না একটু কাজে আমার এলোমেলো হয়ে গেছে। আর এই যে কারণ কি, এই দুটো পদই রান্না করে ওর বাবাকে খেতে দিয়ে দেব, তারপর পরে কিন্তু আবারও রান্না করতে হবে আমাকে। পরে রান্না করব সয়াবিন আলুর তরকারি, আর করব ডাল। আর আজকে কিন্তু রাত্রে রান্নাটাও একেবারে আমি সেরে নেব, রাত্রে আর রান্না করব না। তাহলে দেখো ওর বাবাকে এই যে ভাত কিন্তু বেড়ে দিচ্ছি, ওর বাবাকে খাইয়ে দাইয়ে পাঠিয়ে দিয়ে তারপর আমি চলে আসলাম বিছানাটা গুছিয়ে নিতে। আর ছেলেকে পাঠিয়ে দিলাম দোকানে সয়াবিন আর ডাল আনার জন্য। তাই ভাবলাম ও আসতে আসতে আমি এই কাজগুলো সেরে নিই, তাই চলে আসলাম বিছানা গোছাতে। আর আমার এই ঘরটা একদমই কিন্তু অনেকটাই ছোট। আর দেখো 4টে জানলা আছে, কিন্তু একটা জানলা খোলা যায় না। জানলাটা খুললে খাটটা পড়ে না আর কি। তাই এই যে দুটো জানলা আর এই সাইডে আর একটা জানলা, এই 3টে জানলাই খোলা থাকে। আর এই জানলার পর্দার দুটো না আমি সবসময় এইভাবে বেঁধেই রাখি গরমের সময় আর কি, নইলে আলো বাতাস একটুও কিন্তু ঘরের ভিতর আসে না। আর ঘরের ভিতর টিনের ঘর, বোঝোই তো যাদের টিনের ঘর, প্রচণ্ড গরম। আর দেখো জামা কাপড়গুলো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি ভাঁজ করে নিয়েছি বিছানা গোছানোর পর। আর এখন জায়গা মতো রেখে দিচ্ছি, জায়গা মতো রেখে তারপর এই ওয়ার্ড্রপের উপরেও একটু মোছামুছি করে নেব, কারণ রাস্তার সাইডেই বাড়ি, সবসময় কিন্তু ধুলো ঘরের ভিতরে ঢুকেই যায়। আর তারপর চলে যাব আমি রান্না করতে। আর এই যে এখন থেকে না আমি বাসনগুলো কিন্তু বাসনগুলো রাত্রেই আমি ধুয়ে রাখি, নইলে সকালবেলা একটু চাপ হয়ে যায়। তাই আমি রাত্রেই কিন্তু বাসনগুলো ধুয়ে রেখে দিয়েছিলাম। আর জামা কাপড়গুলো গুছিয়ে রেখে চলে আসলাম রান্নাঘরে। এখন দেখো এই যে সয়াবিনও নিয়ে চলে এসেছে দোকান থেকে, আর ডালও নিয়ে এসেছে। সয়াবিনগুলো এখন একটু গরম জলে ভিজিয়ে নেব, আর তারপর ডালটাও একটা বয়েমে ঢেলে রেখে দেবো, আর একটু নিয়ে নেব রান্না করার জন্য।
ডালটা সেদ্ধ বসিয়ে দিয়ে তারপর রোহিত বলল, মা একটু চা করো। গলাটা না সবারই ব্যথা, মানে এত বৃষ্টি হওয়ার পরে এত গরম পড়েছে, আবারও প্রচুর পরিমাণে ঘামছি সবাই, আর গলাটাও ব্যথা। তাই সবার জন্য কড়া করে চা করে নেব এখন। আর তারপর চা খেয়ে দিয়ে তারপর বসাবো রান্না তো বসিয়ে দিয়েছি, ডালটা আর কি ফোড়নে দিয়ে দেবো। আর তোমরা তো জানোই যে ডালটা সেদ্ধ বসানোর সময় আমি কাঁচা পেঁয়াজ আর একটু লবণ, একটু হলুদ আর হালকা একটু তেল দিয়ে দিই, তাই সেটাও দিয়ে দিলাম। আর দেখো এই যে চাটাও কিন্তু আমার করা হয়ে গেছে, 4 জনের 4 কাপ, 4 জনের আর কি, কারণ ওর বাবা তো বটতলা চলে গেছে। 2 ছেলে আর শাশুড়ি মা আর আমি এখন চা খেয়ে নেব। আর চা খেতে খেতে এদিকেও কিন্তু আমার ডালটা একদম মানে সেদ্ধ হয়ে গেছে। আর ডালের ভিতর বুদ্ধি করে আমি এই আলুগুলো দিয়ে দিয়েছিলাম, কারণ এই আলুগুলো দিয়ে রান্না করব সয়াবিন। আলুগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর রান্নাটাও কিন্তু আমি সেরে নিয়েছি, তোমাদের সাথে আর শেয়ার করিনি। দেখো এই যে সয়াবিন আলুর তরকারি, দেখতে যেমন খেতেও কিন্তু খুবই সুন্দর হয়েছিল। আর এই যে আমরা চচ্চড়ি আর শাপলা ভাজি, আর এই যে ডাল, কিছু ডাল আর তরকারি আমি কিন্তু এখান থেকে তুলে রাত্রের জন্য রেখে দিয়েছি, আর এগুলো রাখলাম খাওয়ার জন্য। আর তারপর কিন্তু আমি এখন চুলোটাও পরিষ্কার করে নেব। আর আমাদের বাড়ির যে কাকাটা, ওই কাকাটাকেও কিন্তু আমি খেতে দিয়ে দিয়েছি। আর এদিকে চুলোটা পরিষ্কার করে তারপর এই গ্যাসের টেবিলটাও একটু মুছে নেব। আর তারপর চলে যাব আমি স্নান করতে, স্নান করে খাওয়া দাওয়াটাও সেরে নেব। আর এই যে কাকার কথা আমি তোমাদের সব সময় বলি, এই কাকা কিন্তু আমাদের বাড়ি 12 মাসই থাকে আর কি, কারণ ওর বাবা তো সারা দিনই বটতলায় থাকে, মানে মাছের আড়তে। আর আমাদের ঘের আছে, গরু আছে, এগুলো দেখাশোনার জন্য এই কাকা 12 মাসই থাকে। এই কাকা যদি না থাকে তাহলে অন্য কাকা থাকে, কিন্তু একজন লোক কিন্তু 12 মাস আমাদের বাড়ি থাকে। আর যখন বাড়ি যায় তখন এই গরু, তারপর ঘেরটা তো রোহিতের বাবা সামলায়, একটু হয়ে যায় একটু, আর গরু কিন্তু আমাকেই দেখতে হয়। আর তারপর দেখো স্নান করে খাওয়া দাওয়া সেরে নিলাম, আর চলে আসলাম একদম বিকেলবেলা। আর দেখো বটতলার বাজার শেষ করে, মানে বটতলার কাজ শেষ করে আর কি, ওর বাবা গিয়েছিল বাজারে, ফকিরহাট বাজারে, কিছু টুকিটাকি জিনিস আনার ছিল, সেগুলো আনতে। এই দেখো 2টো সাবান, একটা লাইফবয় আর একটা লাক্স। সকালে তো 1 কেজি ডাল আনলামই, তারপরও আবারও দেখো এই যে ডাল নিয়ে চলে আসলো, 3 রকমের 3 কেজি ডাল আনলো। দেখো আমার প্রিয় জিনিসটাও নিয়ে আসলো। আমি কখনো ভাবতে পারিনি যে আমি যে জিনিসটা ভালো খাই সেই জিনিসটা ওর বাবা আজকে আমার জন্য নিয়ে আসবে। আর তারপর তোমরা দেখতে পেলে মাছও কিন্তু এনেছে, তোমাদের আর খুলে দেখালাম না। মাছটা আমি ওইভাবেই ফ্রিজে রেখে দিয়েছি, কারণ আজকে তো রান্না বান্না নেই, তাই মাছটাও আমার আর এখন বিকেলবেলা আর কাটতে ইচ্ছা করলো না, কালকে রান্না করার আগে সকালে কেটে নেব। আর এনেছে হুইল পাউডার, সয়াবিন তেল, আর ছোটো ছেলের একটা সিলেট, শখ, বড় ছেলের কিছু কলম, এগুলো টুকিটাকি জিনিস নিয়ে আসলো। আর এখন আমি ডালগুলো তুলে রেখে দেব, কৌটায় ঢেলে জায়গা মতো রেখে দেব। আর তারপর তেল কিন্তু ছিল না, সরিষার তেল আছে, আর সয়াবিন তেল ছিল না, তাই সয়াবিন তেল আনতে বলে দিয়েছিলাম। এখন তেলটাও আমি ঢেলে বোতলে একটু রেখে দেব, কারণ সকালবেলায় এই তেল ঢালাঢালি এগুলো করতে গেলে না রান্না করতে আমার দেরি হয়ে যাবে।
তাই এখনই কাজগুলো এগিয়ে রাখবো। মাছটা কেটে রাখতে পারলেও খুবই সুবিধা হতো, কিন্তু কি করব, এখন তো আর ইচ্ছে করছে না। আর বন্ধুরা, অনেক বোন কিন্তু আমার পরিবারে জয়েন্ট হচ্ছে, আমার কিন্তু খুব ভালো লাগছে। আর আমাকে কমেন্ট করছে, তাতেও কিন্তু আমার ভীষণ ভালো লাগছে। আর আমিও কিন্তু তাদের পরিবার থেকে ঘুরে আসছি, আর সাবস্ক্রাইব করে আমিও তাদের পরিবারে একজন হচ্ছি। আর তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা যদি ভালো লাগে, প্লিজ একটা লাইক করে দিও। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তোমাদের কমেন্ট পড়তে আমার কিন্তু ভীষণ ভালো লাগে, তাই বলছি প্লিজ কমেন্টে জানিও ভিডিওটা কেমন লাগলো। আর তেলটা বোতলে একটু ঢেলে রেখে জায়গা মতো গুছিয়ে রেখে দেব। আর ভিডিওটা আমি এখানেই শেষ করে দেব। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর আমায় কিন্তু মনে রেখো। টাটা।